মনিটরিং করতেছে না, এবং কি লোভ লালসা বেশি। একটা প্রবাসী, আপনি জানেন কিনা না জানি না, একটা প্রবাসী যখন সেই বাংলার মাটিটা যখন ছেড়ে চলে যায়, তখন বোঝা যায় তার কষ্টটা কেমন জিনিস। যে দেশে মার ভালোবাসা নাই, যে দেশে বাবার ভালোবাসা নাই, যে দেশে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, যে দেশের খানি আমাদের পেটে হজম হয় না। আপনি গিয়েছিলেন বাইরে, জানি না, যদি যে থাকেন হয়তো বুঝতে পারবেন সেই দিনগুলো কত কষ্ট। মা মরলে দেখা যায় না আইসা, সেই জায়গা থেকে টাকা ইনকাম করে আমাদের এই সচল রাখে দেশের চাকাটারে। তারপর কেন তাদেরকে সম্মান দিতে পারি না? আমরা ইমিগ্রেশনে যাই না, ওতে কিছু দরকার নাই তো, আমরা বলি নাই পুলিশ প্রটোকলে তাদেরকে নিয়ে আসেন, একটা গোলাপ ফুল তো দেওয়া যায় তাদের। ইমিগ্রেশনে একটু সম্মান দেখানো যায় না? হাতে মুসাফা করে তো বলা যায় কেমন আছেন আপনি, এটা তো বলা যায়। কিন্তু ওই যে আমরা দায়িত্ব, অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সরকারের কাছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিষয়টা হলো যেমন আমি কিভাবে দেখছি ওইটা বড় কথা না, আমার কথা কেউ শুনবে কেউ শুনবে না। আমি চিন্তা করি যেমন আমি একজন এজ এ দেশের, আপনারা যারা আমার প্রবাসী যারা আছে এবং কি দেশ বিদেশে যারা থাকে, তাদের প্রতি একটু সম্মান, এবং কি আজকে এই দেখেন এয়ারলাইন্স, যে এয়ারলাইন্সে আমাদের লাশগুলা বহন করে না, সেই এয়ারলাইন্সে যেমন 400 রিয়াল 500 রিয়াল লাগে যেমন একটা লাশ বহন করতে হলে, তো সেই জায়গাটা থেকে যদি এই জায়গাটা ডিসকাউন্ট করে এই জায়গাটাকে সরিয়ে যদি এই প্রবাসীর লাশগুলা যদি বিনামূল্যে যদি বহন করে বাংলাদেশের মাটিতে আনা যায়, আশা করি এটা প্রবাসীদের জন্য ভালো হবে। আপনি দেখেন 9 মাস যুদ্ধ করে, আমি একটু বলে নিই, 9 মাস যুদ্ধ করে আপনারা পেয়েছেন কি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট। তারা তো 20 বছর 30 বছর যুদ্ধ করতেছে, কি তাদের জন্য একটা কার্ড হয় না মেডিকেলের চিকিৎসা নেওয়ার জন্য? তাদের জন্য কি একটা কার্ড হয় না আগে যাওয়ার জন্য? ওইরকম কোনো সিস্টেম থাকবে না আমার বাংলাদেশে, দিবে না ওরা। এটাই বড় কষ্ট প্রবাসীদের।